মৌ না চাইলেও আমি চাই। আমি আমার বাবার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চিরদিনের মতো চলে এসেছি। তুমি কি করে ভাবতে পারলে তুমি তোমার বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেই আমি তোমার সাথে মোর সম্পর্ক মেনে নেব? ভাইয়া, আমি জেনে শুনে তোমার সাথে আমার একমাত্র আদরের বোনকে বিয়ে দিতে পারি না। তাহলে আমার বাবা মায়ের আত্মা কষ্ট পাবে, আমাকে অভিশাপ দেবে। তুমি 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 এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। না ভাইয়া, না, আমাকে এভাবে তাড়িয়ে দেবেন না। আমি আমি মৌকে ভীষণ ভালোবাসি। মৌকে ছাড়া আমার জীবন মূল্যহীন। মৌকে ছাড়া আমি বাঁচবো না ভাইয়া, আমি বাঁচবো না। চুপ বেয়াদব! হাসান, হাসান, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শাহানা, ও যদি আরেকবার মোর নাম উচ্চারণ করে তাহলে তাহলে ওর জিভ ছেড়ে ফেলবো। আমার এই দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমার মুখে শুধু একটি নামে উচ্চারিত হবে, মৌ। হ্যাঁ, মৌ। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি, আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৌ একদিন আমারই হবে। না দিদি, না, তুমি একা যেতে পারবে না। আমিও তোমার সঙ্গে যাব। আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। ভাইয়া, মৌ, মৌ। প্লিজ তুমি বাসায় যাও। না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। Oh God! না মৌ, আমি তোমাকে ছাড়া যাব না। আমি সহ্য করতে পারছি না। আমি সহ্য করতে পারছি না। ধরো। মৌ, তবে শিশির, এখানে থাকা ঠিক হবে না, চলো। হ্যাঁ চলো। ভাইয়া, বারে আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? গফুর চাচা। জি বাবাজি। মৌকে ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। মামনি,
মামনি, কি ব্যাপার? মামনিকে দেখছি না। মামনি গেল কোথায়? হ্যাঁ? 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 মামনি নিশ্চয় পালিয়ে গেছে। হ্যাঁ, বাবাজি, বাবাজি, কি হয়েছে গোপুর চাচা? মামনি ঘরে নেই। কি বললে? মৌ ঘরে নেই? হ্যাঁ, বাইরে বারান্দায় শাড়ি বেঁধে পালিয়ে গেছে। হ্যাঁ? তাহলে নিশ্চয় ওই শিশির ওকে নিয়ে গেছে। শিশির! 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 শিশির বাড়িতে নেই। কোথায় গেছে? আস্তে কথা বলো, এটা ভদ্রলোকের বাড়ি। তোমার ছেলে শিশির আমার বাসা থেকে জোর করে আমার বোনকে তুলে এনেছে। আমি যদি বলি তোমার বোন আমার ছেলেকে প্রেমের ফাঁদে ফেলে আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেছে, তোমার ওই কুবুদ্ধি মাথা থেকে ঝেড়ে ফেলে আমার বোনকে সসম্মানে বাসায় পৌঁছে দিয়ে আসবে, নইলে তোমাদের বাপ বেটাকে পুলিশে দেবো। চুপ! আর একটি কথা না, এখান থেকে বেরিয়ে যাও। যাচ্ছি, তবে আমার বোনকে 2 ঘন্টার মধ্যে বাসায় পৌঁছে দিয়ে না আসলে আমি তোমার এই ঘর বাড়ি ভেঙে চুড়ে গুড়িয়ে দেব। কথাটা মনে রেখো। কাল সাপের বাচ্চা, তোকে আমি উচিত শিক্ষা দেব। বউ! বেঈমান, তোর এত বড় সাহস! তুই আমার বোনকে তুলে এনেছিস। আজ আজ তোকে জীবন্ত ছাড়বো না। না ভাইয়া, শিশির আমাকে তুলে আনেনি, আমি নিজে এসে চলে তোর এসেছি। কোনো কথাই আমি শুনতে চাই না। সরে যাবো। বল! 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 তুই মৌকে ভুলে যাবি কিনা? না, আমিও যদি কাউকে আঘাত করি তাহলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। কিন্তু আমি কিছুই বলবো না, কারণ আপনি বিশ্বাস না করলেও সবাই জানে আপনি শুধু মৌরি ভাইয়া নন, আমারও বড় ভাই। আমাকে যতই আঘাত করেন না কেন, মৌকে আমি কিছুতেই ভুলতে পারবো না। না না, আমি কিছুই মানি না। ভুলতে তোকে হবেই। ভাইয়া, প্রয়োজন হলে আমাকে মারো, কিন্তু শিশিরকে তুমি আর মারতে পারবে না। না, ওকে আজ আমি মেরেই ফেলবো। ভাইয়া! বল! কোন অধিকারে তুমি আমার শিকায় হাত তুলেছো? অধিকার? যেদিন তুই আমার গলা জড়িয়ে হাসতি কাঁদতি সেদিন তো আমি প্রশ্ন করিনি কে তোকে অধিকার দিয়েছে। যখন তোকে শত ঝড়ঝাপটা থেকে বাঁচাবার জন্য বুকের আড়াল করে রেখেছি সেদিন তো অধিকারের প্রশ্ন ওঠেনি। অনাহারে অর্ধাহারে আটপেটা খেয়ে তোকে মানুষের মতো মানুষ করে তুলেছি, তখন তো ভেবে দেখিনি অধিকার কাকে বলে। আমার বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি তোর ভাই হিসেবে তোর মায়া মমতা নিয়ে বাঁচতে চেয়েছিলাম। মায়া মমতা? যদি মায়া মমতাই করতে তাহলে আমার স্বামীকে এমন নির্দয় ভাবে মারতে পারতে না। তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তাহলে আমার মা মুখ দেখবে। কোন অধিকারে তুমি আমার স্বামীর গায়ে হাত তুলেছ? তোমার অনেক ভালোবাসা পেয়েছি, আর প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, না হলে আমার মা মুখ দেখবে। কি ব্যাপার, তোমরা আমার পথ আটকে রেখেছো? ইয়েস মিস্টার হাসান চৌধুরী, আমরা আপনার জীবনটা চাই। আমার জীবন চাও কেন? আমি কি অপরাধ করেছি? সেটা জানি না, তবে আপনাকে খুন করতে পারলে নগদ 20 লক্ষ টাকা পাবো। 20 লক্ষ টাকা পাবে?
পর্যন্ত আমাকে খুন করার জন্য লোক পাঠিয়েছে। গুন্ডামি করো, আর এটাই বুঝি তোমাদের গুন্ডামি নমুনা? সম্বলহীন এক এতিম ছেলের হাতে তোমরা এতগুলো লোক মারকে ফিরে এসেছো। লজ্জা করো তোমাদের? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। I say out! হাসান, তোমার কি হয়েছে? তোমার এই অবস্থা কে করেছে? গুন্ডারা। গুন্ডারা তোমাকে আমার মিথ্যা ভাবে মেরেছে? ওদের মনে কি এতটুকু মায়া দেওয়া ছিল না? সাহানা, তুমি আমার শরীরে গুন্ডাদের আঘাত করা এই ক্ষত চিহ্ন দেখে দুঃখ পাচ্ছ, কাঁদছ, হাহাকার করছো, কিন্তু আজ মৌ আমার হৃদয়ে আঘাত করে সে ক্ষত চিহ্ন এঁকে দিয়েছে। তা যদি তুমি চোখে দেখতে, তাহলে তোমার বাক শক্তি স্তব্ধ হয়ে যেত। তোমার খুব কষ্ট হচ্ছে না লক্ষ্মীটি? সেই জন্যই তো আমার রাজরানীর মুক্তি শুকনো মনে হচ্ছে। আমার মুখ শুকনো দেখলে কোথায়? তোমাকে পেয়ে আমার সব ক্ষুধা শেষ হয়ে গেছে। যখন কাজের শেষে ক্লান্ত হবে, বিছানায় শুয়ে ঘুমোতে যাবে, আমি সে তোকে শোনাবো যে গান, জীবনের সাথে যুদ্ধ করে চিরজয়ী হব আমরা দুজন। আমি তোর ছোট বোন, বড় দুষ্টু ছোট বোন। এই কি ভাবছো? ভাবছি গুন্ডারা আমাকে কেন খুন করতে চেয়েছিল। তুমি গুন্ডাদের কাউকে চিনতে পারোনি? গুন্ডাদের আমি চিনতে না পারলেও কে আমাকে খুন করতে পাঠিয়েছে তাকে আমি ঠিকই চিনতে পেরেছি। কে সে? আমার বাবা মায়ের খুনি সাদেক চৌধুরী। সে আমার বুকের ভেতর লুকিয়ে থাকা ঘুমন্ত আগুনকে জ্বালিয়ে দিয়েছে। আমার প্রতিহিংসার আগুন থেকে সে রেহাই পাবে না। আমি তাকে কুকুরের মতো গুলি করে আমার বাবা মায়ের খুনের প্রতিশোধ নেব। না হাসান, না, তুমি আইন নিজের হাতে তুলে নিয়ে খুনি হতে পারো না। তুমি বরং সাদেক চৌধুরীর বিরুদ্ধে আদালতে একটা মামলা করে দাও। দেখবে জোড়া খুনের অপরাধে ওর ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ সাহানা, তুমি ঠিকই বলেছ। আমি আইনের মাধ্যমে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। অর্ডার, অর্ডার, অর্ডার। ইওর অনার, কাঠগড়ায় দাঁড়ানো এই সেই পাষণ্ড ভাই সাদেক আলী চৌধুরী, যে আজ থেকে 20 বছর আগে নিজের আপন বড় ভাই ও ভাবিকে নৃশংসভাবে খুন করে আইনের চোখে ফাঁকি দিয়ে বাঁচতে চেয়েছিল। কিন্তু ইওর অনার, পাপ কখনো বাপকে ছাড়ে না। আসামির বড় ভাই ছেলে হাসান চৌধুরী দীর্ঘ 20 বছর পর তার বাবা মায়ের খুনি সাদেক আলী চৌধুরীকে চিনতে পেরে আদালতে মামলা দায়ের করেছে। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল যে তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে, তার কি কোনো প্রমাণ আমার প্রতিপক্ষের বিজ্ঞ বন্ধু দিতে পারবেন? ইওর অনার, প্রমাণ ছাড়া আইন কখনো কাউকে সাজা দিতে পারে না, কথাটা সত্যি। আমি অবশ্যই প্রমাণ দিতে পারবো, তবে আমাকে প্রমাণ সংগ্রহের জন্য কিছুদিনের সময় দিতে হবে। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো এবং আগামী 25শে জুন পুনরায় শুনানির দিন ধার্য করা হলো।
24 ঘন্টার মধ্যে কেস উইথড্র করবি, নইলে তোর বাবা মায়ের মতো তোকেও পরপারে ভিসা লাগিয়ে দেবে। মুসলমান কখনো মৃত্যুকে ভয় করে না। আর মৃত্যুর কথা বলছো, সে তো ওই উপরওয়ালার হাতে। আমার মৃত্যুর কথা না ভেবে তুমি তোমার মৃত্যুর কথা ভাবো, কারণ ফাঁসির রায় থেকে তুমি কোনোদিনই বাঁচতে পারবে না। আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর আগে তোকে ফাঁসির দড়িতে ঝোলাবো, কথাটা মনে রাখিস। আমাকে ফাঁসির দড়িতে ঝোলাবে? সেই সুযোগ তুমি কোনোদিনই পাবে না। আচ্ছা, দোয়া করো, আগামীকাল ইন্টারভিউ, চাকরিটা যেন হয়, তাহলে তোমাকে আর ফ্লোরে ঘুমাতে হবে না। আমি ফ্লোরে ঘুমাচ্ছি, আর তুমি বুঝি খাটে ঘুমাও? আমার কথা ভাবি না, এখন তো আমার সব চিন্তা তোমাকে নিয়ে। মে আই কাম ইন, স্যার? ইয়েস, কাম ইন। সরি, এটা আপনার অফিস জানলে আমি আসতাম না। কি রে শিশির, তোর চাকরি হলো দোষ? না রে, ইন্টারভিউ দেইনি। কেন? কোম্পানির মালিক ময়ের বড় ভাই। বাবা, বাবা, তুমি আমাকে বাঁচাও বাবা, ওরা ওরা আমাকে মেরে ফেলবে বাবা। নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। তুমি কে বাবা? আমার নাম শিশির। কিন্তু ওরা আপনাকে মারতে এসেছিল কেন? ওরা সন্ত্রাসী, চাঁদাবাজ, ওদের জন্য ব্যবসা করাই কঠিন হয়ে উঠেছে। আমি টেন্ডার সাবমিট করতে গিয়েছিলাম বলেই ওরা আমাকে মারার জন্য ধাওয়া করেছিল। বাবা, আমি ভেবেছিলাম পৃথিবী থেকে সত্য আর ন্যায়ের মৃত্যু হয়েছে, কিন্তু ওদের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার সেই ধারণাকে পাল্টে দিয়েছ। অন্যায়ের প্রতিবাদ করে তুমি আমার হৃদয় জয় করেছ। ধন্যবাদ তোমার জন্মদাতাকে। খবরদার, আমার বাবাকে নিয়ে কথা বলবেন না। সে অন্যায় করেছিল বলে আমি ও তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছি। তোমাকে আর চাকরি খুঁজতে হবে না। আজ থেকে আমার ব্যবসার সমস্ত দায়িত্ব তোমার। আমি কারো দয়া দাক্ষিণ্য আর করুণা নিয়ে বেঁচে থাকতে চাই না। এটা করুণা নয় বাবা, তোমার মেধা, শ্রম আর আমার টাকা। এই নাও আমার কার্ড। তুমি রমত করো না বাবা, নাও। আসি বাবা। কি তুমি কন্ট্রাক্টই করবে? হ্যাঁ মৌ, চাকরির সামান্য বেতন দিয়ে
জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না, কারণ জীবন মানে যুদ্ধ। আমি যুদ্ধ করেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, আমিও চাই তুমি সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমার ভাই এবং তোমার বাবার সমস্ত ভুল ধারণা, মিথ্যা অহংকার ভেঙে দাও। তুমি ঠিক বলেছ মৌ। বিসমিল্লাহ বলে দাও। হে আল্লাহ, বিসমিল্লাহ। এসো বাবা, এসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমাদের কাজের খবর কি? স্যার, কাজটা আমরা পাইনি। হোয়াট? জি, নতুন কোম্পানি মৌ কনস্ট্রাকশন কাজটা পেয়েছে। মৌ কনস্ট্রাকশনের মালিককে? শিশির চৌধুরী। শিশির চৌধুরী? কি বললে? পিডব্লিউডি 3টে বড় কাজে শিশির পেয়েছে? জি স্যার, 5 কোটি টাকার কাজ। এটা নিশ্চয়ই হাসান চৌধুরীর নতুন চাল। আমার সন্তানকে বুক থেকে কেড়ে নিয়ে তাকে দিয়ে আমার ব্যবসার 12টা বাজাতে চাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। পিডব্লিউডি 3টি বড় কাজই আমি পেয়েছি। সত্যি বলছো? ভাবি, এই খুশির খবর শোনার পর আর দেরি করা যায় না। জলদি প্যাকেট খুলে আমাদের মিষ্টি দিন। হ্যাঁ, ওদেরকে মিষ্টি মুখ করাও। বস, এই তোরা বস। One, 2, 3, 4. এবার তোমার পালা। হা করো। এবার তোমার পালা। বাবা শিশির, সত্যিই তোমার ভাগ্যটা খুব ভালো। পিডব্লিউডির কাজটা এবারও আশা করি আমরাই পাবো। উঠো বাবা, গাড়িতে উঠো, এসো। তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। ও তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। টাকা কড়ি চাই না আমি, তোমায় শুধু চাই, আমি তোমায় শুধু চাই। তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। ও তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই, আর কোনো মূল্য নাই। তোমার কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই। ও তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। তুমি আমার সুখের চাবি, প্রেমের মালা, তোমার বুকে মাথা রেখে জোড়াবো জ্বালা। ও তুমি আমার সুখের চাবি, প্রেমের মালা, তোমার বুকে মাথা রেখে জোড়াবো জ্বালা। আকাশের ওই চন্দ্র তারায় সাজাবো তোমায়, রংধনুর ওই রঙিন আভা মাখবো তোমার গায়ে। আরে আমার কাছে তোমার চেয়ে দামি কিছু নাই, আহা দামি কিছু নাই। তোমায় বোঝাই কেমনে আমি অনেক টাকা করি চাই। ও তোমায় কাছে পেয়েছি, তাই তো আমার সুখের সীমা নাই।
জীবনে মরণে তুমি প্রেমের উপহার। ও তোমায় নিয়ে গড়ব আমি সুখের সংসার, জীবনে মরণে তুমি প্রেমের উপহার। সোনা দানায় ভরে দেব আমি যে তোমায়, সাত মহলায় রাখবো তোমায় ফুলের না বিছানায়। না, তোমার বুকে যেন আমি স্বর্গ খুঁজে পাই, আহা স্বর্গ খুঁজে পাই। তোমায় বোঝাই কেমনই আমি অনেক টাকা কড়ি চাই। টাকা ছাড়া এই জীবনের কোনো মূল্য নাই, আরে কোনো মূল্য নাই। তোমায় কাছে পেয়েছি তাই তো আমার সুখের সীমা নাই। টাকা কড়ি চাই না আমি, তোমায় শুধু চাই, আরে তোমায় শুধু চাই। তোমায় বোঝাই কেমনই আমি অনেক টাকা কড়ি চাই। ও তোমায় কাছে পেয়েছি তাই তো আমার সুখের সীমা নাই। ম্যানেজার সাহেব, পিডব্লিউডির বড় কাজটা নিশ্চয়ই আমরাই পাবো। না স্যার, ওই কাজটাও মৌ কনস্ট্রাকশন পেয়েছে। হ্যাঁ? এসব আপনি কি বলছেন? যা সত্য আমি তাই বলছি স্যার। শিশির যেভাবেই কাজগুলো পেয়ে থাকুক না কেন, সে তোমার একমাত্র আদরের ছোট বোনের স্বামী। অতএব তার কাজের বিরুদ্ধে ইনজাংশন জারি করে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। বৌমা ঠিক কথাই বলেছে বাবাজি। তোমার বোন স্বামী সংসার নিয়ে সুখী হোক, সুখে থাকুক, সেটা আমরা সবাই চাই। কিন্তু আমি আমার বাবা মায়ের হত্যাকারী সন্তানের কাছে হেরে যাব? কিছু পেতে হলে কিছু হারাতে হয়, সেটাই তো নিয়ম। শাহানা, হ্যাঁ, তুমি যদি ভাই হিসেবে বোনের সুখ চাও, তাহলে তোমাকে শিশিরের কাছে হার মানতেই হবে। আর যদি সন্তান হয়ে শিশিরের উপর বাবা মায়ের হত্যার প্রতিশোধ নিতে চাও, তাহলে বোনকে দুঃখে সাগরে ভাসিয়ে দিতে হবে। এবার তুমি সিদ্ধান্ত নাও, কি করবে? বাবাজি, সারাটা জীবন এ বাড়িতে কাটালাম। আমার অনুরোধ, তাকে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছ, তার বিরুদ্ধে কোনো ভুল সিদ্ধান্ত নিও না। শিশির আমার চির প্রতিদ্বন্দ্বী হাসান চৌধুরীর সাথে হাত মিলিয়ে তুই বারবার আমার মুখের খাবার কেড়ে নিচ্ছিস। না না, বাবা হিসাবে আমি সন্তানের কাছে হার মানতে রাজি নই। আমি তোকে এমন শিক্ষা দেব যাতে জীবনে আর কোনোদিন তুই আমার উপর টিক্কা দিতে না পারিস, এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। সালাম চৌধুরী সাহেব। কেন ডাকছে? টাকার কোনো বিকল্প নাই। টাকা পাইলে পারি না এমন কোনো কাম নাই, সব সাফা করে দিব। সালাম সাহেব, এই চল। টাকার কোনো বিকল্প নাই। তোরা কি চাস? আরে টাকার কোনো বিকল্প নাই। তোর লেগে একবার 50 লাখ টাকা হারাইছি, এবার নগদ 10 লাখ টাকা পাইছি। এই মুটি কাবাব বানায় ফালা। কি? এই এটা
বলছিস